সাংবাদিকের কলমে বর্ডার বই প্রকাশ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইয়ের লেখক পার্থসারথী রায়। রবিবার কলকাতার যোধপুর পার্ক সংলগ্ন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জনজীবন, তাদের সামগ্রিক চালচিত্রের ক্ষেত্রকে সাংবাদিকের কলমে তুলে ধরা হয়েছে এই বইয়ে। সীমান্ত সংকট, সাবেক ছিটমহল, বঞ্চনার ঘেরাটোপ, শিক্ষা, কৃষি, শিল্প, চিকিৎসার হাল হকিকত, স্বপ্ন, আশা, সীমান্ত ভবিষ্যৎ ইত্যাদি অধ্যায় সন্নিবিষ্ট রয়েছে বইটিতে। বইয়ের প্রকাশক কলকাতার সোপান। মূল্য ৩০০ টাকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, পার্থসারথী রায় লিখেছেন সাংবাদিকের কলমে বর্ডার শিরোনামে এই বইটি। তিনি একজন সাংবাদিক হিসেবে এই বই লিখেছেন। পাঠক সমাজে জনপ্রিয়তা পেলে আমি খুশি হব। লেখক পার্থসারথী রায় বলেন, বর্ডার এলাকার পরিমণ্ডলে বেড়ে ওঠার পাশাপাশি সাংবাদিক হিসেবে কাজ করার সুবাদে আমার মনে হয়েছে সীমান্তবাসীর বাস্তব চিত্র মলাটবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। পার্থসারথী রায় বইটি লিখেছেন। বইটির নাম হচ্ছে সাংবাদিকের কলমে বর্ডার। এতে উনি তার নিজস্ব অভিজ্ঞতা যা হয়েছে সেগুলো সম্পর্কে লিখেছে। প্রত্যক্ষদর্শী তার অভিজ্ঞতার কথা। এই বইটি পাঠকপ্রিয় হলে আমি খুশি। সাংবাদিকের কলমে বর্ডার গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মূলত এ রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকার জনজীবনের সার্বিক চালচিত্র এই গ্রন্থটিতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বর্ডার এলাকার মানুষের জীবনযাপনের মান ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে, তাদের জীবনের মৌলিক চাওয়া পাওয়ার যে অবস্থা তা ঠিক কোন পর্যায়ে, তারা কি আদৌ কোনো বঞ্চনার শিকার, আর তা যদি হয়ে থাকে তাহলে সে বঞ্চনার গভীরতা কতটুকু, আর সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকাই বা কোন পর্যায়ে, এই সমস্ত হাজারো প্রশ্ন এই গ্রন্থটিতে বাস্তব ঘটনার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সীমান্তের অতি সাধারণ মানুষগুলোর চাওয়া সুস্থ সবল স্বাভাবিক জীবনগতি। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে প্রশাসনিক ইতিবাচক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এবং বর্ডার এলাকার বাসিন্দাদের আঙ্গিনায় আঙ্গিনায় নতুন সূর্যোদয় ঘটলে তবে হবে আমার এই গ্রন্থ রচনার সার্থকতা।